আমাদের সিলেট ৬ আসন থেকে বেশ কিছু প্রার্থী আছে এবং আমরা শুধু একই দলের মানুষ। আমার চোখে ধানের শীষে জিতা দরকার। কোন প্রার্থী নমিনেশন পাবে, কোন প্রার্থী জিতবে, এটা থেকে বড় কথা হচ্ছে ধানের শীষে জিততে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগী বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। আমাদের সিলেট ৬ আসন থেকে বেশ কিছু প্রার্থী আছে এবং আমরা শুধু একই দলের মানুষ। আমার চোখে ধানের শীষে জিতা দরকার। কোন প্রার্থী নমিনেশন পাবে, কোন প্রার্থী জিতবে, এটা থেকে বড় কথা হচ্ছে ধানের শীষে জিততে হবে এবং আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করব। অবশ্যই আমি এটা বলবো, লেজেন্ডার সাহেবের রাজনীতি, আমি ওনার মেয়ে, আমি ওনার থেকে শিক্ষা পেয়েছি কিভাবে চলতে হয়, কিভাবে আমার মানুষকে আমি কিভাবে কাজ করবো, এটা আমার বাবা শিখিয়েছেন আমাকে। আপনারা যারা এখন সর্বস্তরের জনগণ এসেছেন, আপনারা তো বলতে পারবেন আমার থেকে বেশি লেজেন্ডার সাহেবের রাজনীতি আর অন্য প্রার্থী যারা সিলেট ৬ ছিলেন বা আছেন সবার রাজনীতি একরকম না। যে কারণে লেজেন্ডার প্রতি সবার ভালোবাসা মায়া এখনো আগের থেকেও বেশি। আমার ধরেন আমার আব্বা বেঁচে থাকলে খুব খুশি হতেন এই যে আপনারা এখন আমার আব্বাকে যত সম্মানের সহিত মনে রেখেছেন। তো আমি তার মেয়ে, তার মতো আমি যদি ইনশাআল্লাহ সিলেট ৬ থেকে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি সংসদে, আমার সময় কোনো মামলাবাজি হবে না, কোনো চাঁদাবাজি হবে না। আমি কোনো অসৎ লোককে, অযোগ্য লোককে এবং অলস লোককে আমার কমিটিতে জায়গা দিব না। পথসভায় কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও রেজাউল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমেদ তালুকদার, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মুয়াজ্জিম হোসেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু আহমদ সহ আরও অনেকে। শামিল হোসেন, জীবস 24।